আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেই ভিডিওটা আমার অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু আমার প্রত্যেকের লাইফেই আসলে কিছু খারাপ সময় যায়। তো আমি সেই সময়ের মাঝখান দিয়েই যাচ্ছি বর্তমানে। তো আমার জীবনে এর মধ্যে আসলে আমার কাছের লোকজনগুলো কিংবা আমার আত্মীয়স্বজনের কাছ থেকে যে সবচাইতে অপ্রিয় সত্ত্বও বলতে পারেন কিংবা অপছন্দনীয় ব্যাপারগুলোও বলতে পারেন, যেগুলো আমার সাথে হয়ে গেছে বর্তমানে এবং কি হচ্ছে। তো আমি বিভিন্ন সমস্যার কারণেই এতদিন ভিডিও বানাতে পারিনি। তো এই জন্যে আসলে আমি সবার কাছেই আন্তরিকভাবে দুঃখিত। তো যারা দুবাইতে লিমুজিন বিজনেস করতে চান কিংবা আমি এর আগে যে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও দেখার পর হয়তোবা অনেকেই মনে মনে ভাবছেন যে দুবাইতে তাহলে এই বিজনেসটা করা যায়। তো অ্যাকচুয়ালি অনেকেই আমার সেই ভিডিওটা দেখেছেন এবং কি কমেন্টও করেছেন। এর মধ্যে আমার নাম্বার ইউটিউব এবং কি আমার যে ফেসবুক আইডি এইখান থেকে সংগ্রহ করে অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে নকও করেছেন। আমি যথাসাধ্যভাবে চেষ্টা করেছি সেই মেসেজগুলো রিপ্লাই দেওয়ার জন্যে। তো এর মধ্যে আ আসলে বর্তমান যে দুবাইয়ের যে অবস্থাটা, যে অনেকেই দুবাইতে আসতে চাচ্ছেন কিংবা লিমুজিন বিজনেস করতে চাচ্ছেন। তো বর্তমানে আমি একটা কথাই বলবো যে যারা বর্তমানে দুবাইতে আসতে যাচ্ছেন সেটা যেকোনো বিজনেসের কারণেই হোক, আ বিশেষ করে লিমুজিন। তো এই লিমুজিনে যদি করার যদি আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি বলব যে বর্তমানে আসলেই আদর্শ সময় না। এখন বর্তমানে দুবাইতে লিমুজিন বিজনেসটা খুবই খারাপ যাচ্ছে। কারণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ি হয়ে গেছে এখন। আসলে মানুষের একটা ঢল এই লিমুজিনের প্রতি যে করার যে আগ্রহের যে একটা প্রবল ইচ্ছা ছিল, সেই কারণে অনেক মানুষ দুবাইতে এসেছে নতুন করে। আসার পর এই লিমুজিনে জয়েন হয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ি হওয়ার কারণে এখন সবার বিজনেসই মোটামুটি খারাপ যাচ্ছে। তো এইজন্য আমি বলব যে আসলে যারা লিমুজিনে আসতে চাচ্ছেন তারা বর্তমানে দয়া করে আসবেন না এবং কি আপনারা লিমুজিনের বর্তমানে যারা কমিশনে কাজ করে কিংবা কোম্পানির, এদের অবস্থাও খুব একটা ভালো না। আপনারা যারা দুবাইতে বর্তমানে আছেন, এরা দুবাইয়ের ভিতরে আছেন, ড্রাইভিং লাইসেন্স আছে ২-৩ বছরের পুরাতন। তো সেই ক্ষেত্রে তারা ট্রান্সগার্ড একটা কোম্পানি আছে যারা এমিরেটসের যে ভিআইপি গাড়িগুলা, তো আপনারা এই গাড়িগুলার জন্যে ওরা সবসময় ড্রাইভার নেয়। তো আপনারা এইখানে এপ্লাই করতে পারেন। এই জায়গায় স্যালারি হয় শুরুতে ২৬০০ দিরহাম, প্লাস এই জায়গায় প্রত্যেক মাসে ভালো একটা এক্সট্রা ইনকাম করা যায় যেহেতু এটা বিজনেস ক্লাস। তো আপনারা যারা দুবাইতে আছেন তারা হয়তোবা দেখেছেন যে বিএমডাব্লিউ যেসব ব্ল্যাক গাড়িগুলা এগুলার মধ্যে ইমিরাটস নামে একটা লোগো থাকে এবং কি এরা সবসময় এয়ারপোর্টের যে যাত্রী ভিআইপি যাত্রীগুলা বিজনেস ক্লাসের, এদের পিক অ্যান্ড ড্রপ যে সার্ভিসটা এই সার্ভিসটা তারা দিয়ে থাকে। তো আপনারা এইটা যারা দুবাইতে আছেন ৩ বছরের অধিক ড্রাইভিং লাইসেন্স পুরাতন, তো তারা এইটা করতে পারেন। আর যারা দুবাইতে এসে বিজনেস করতে চান যে আমি দুবাইতে যাব, আমি তো কিছু জানি না, আমি কি করব? তো সেই ক্ষেত্রে দুবাইতে যদি কোনো পরিচিত ব্যক্তি থাকে, তো আপনারা যেকোনো একটা ভিসা নিয়ে চলে আসেন দুবাইতে। এখনো দুবাইয়ের ভিসা হচ্ছে। তো আপনারা এই জায়গায় যেকোনো একটা ভিসায় চলে আসেন। যেই টাকাটা লিমুজিনে আপনারা ইনভেস্ট করতে চাচ্ছিলেন, সেই টাকাটা এই জায়গায় একটা ফ্ল্যাট নিয়ে নেন। যেমন একটা দুবাইতে যদি আপনি ৮০,০০০ দিরহামের মতো খরচ করে যদি একটা ফ্ল্যাট যদি নেন, একটা রেডি করতে দেখা যায় ৭০ থেকে ৬০-৭০ কিংবা ৮০ এইরকম লাগে। ৬০-৭০ এর মতো ধরেন, ৭০,০০০ দিরহাম। তো সেই ক্ষেত্রে আপনি এই ফ্ল্যাটটা যদি নেন প্রত্যেক মাসে আপনি বাংলাদেশের চোখ বন্ধ করে ৳১,০০,০০০ মতো কামাতে পারবেন। তো এটা আসলেই রিস্ক ছাড়া এবং কি কোনো ধরনের রিস্কও নাই এটার মধ্যে। ৳২-১ কম আর বেশি আপনার সবসময় টাকা আসবে। তো দুবাইতে আসার পর একটা প্রত্যেক মাসে যদি আপনার ৳১,০০,০০০ মতো যদি ইনকাম যদি থাকে এবং কি তারপর আপনি আস্তে, আস্তে এই জায়গা থেকে আরো ফ্ল্যাট বাড়ালেন কিংবা অন্য কোনো বিজনেস আপনি দেখে
বুঝে তারপর অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন। তো আমি সবার জন্য একটা কথাই বলবো, আপনি দুবাইতে এসে যাই করেন না কেন, দয়া করে লিমুজিনে ঢুকবেন না। লিমুজিনের অবস্থা এখন ভালো না। তো লিমুজিনে ঢুকার এখন বর্তমানে মোটেও আদর্শ সময় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো যদি আপনাদের কোনো কমেন্ট কিংবা আরো যদি আপনাদের কোনো জানার কোনো কিছু থাকে, তো দয়া করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যদি কমেন্টের মাধ্যমে যদি উত্তর দিতে পারি তাহলে ভালো। আর যদি আপনার উত্তরটা বেশি জটিল হয় আর নতুন করে ভিডিও মেক করতে হয়, তাহলে অবভিয়াসলি আমি আরেকটা ভিডিও এই বিষয়ে আপলোড করব। আর আপনাদের দুবাইয়ের সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে বলবেন, আমি সেই সব বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের, আমার যদি জানা থাকে তাহলে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।